নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা আজকে একটা ভিডিও করছি। সে ভিডিওটার টপিক হচ্ছে একজন ট্রেডার কি অল্প সময়ে 100% নিশ্চিতভাবে ট্রেড করতে পারে। একজন প্রশ্ন করেছিলেন, তার উত্তর আমি দিচ্ছি এবং অল্প কয়েকটা ইন্ডিকেটরকে ব্যবহার করে কিভাবে করা যায় এবং এটা সত্য না মিথ্যা, 100% বলে কিছু আছে কিনা ট্রেডিংয়ে, সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করবো। ডিটেলসে লাইভ ভিডিওটাকে দেখার চেষ্টা করবো। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটাকে অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওকে দেখার জন্য। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা দেখার চেষ্টা করব যে এই যে 100% নিশ্চিত ট্রেড, এটার বাস্তবতা কি, অ্যাকচুয়ালি কি এটা হয় এরকম, এর সত্য কথা কি। দেখুন, মার্কেটে 100% বলে কিছু হয় না। 100% হয় না কোনো জিনিস, কোনো ব্যক্তি 100% হয় না, কোনো জিনিস 100% হয় না। 100% একদম শুদ্ধ ঘি কখনো 100% হয় না, কখনো না। যে কোনো জিনিস আপনি যখন, যারা 100% বলে না তারা ভুল বলছে। 100% কখনো কিছু হয় না। 100% বলে কেউ জানে 100% সে সৎ, কখনো হয় না। 100% সে অসৎ, তখনও কখনো হয় না। ট্রেড করতে গেলে আপনার 100% ট্রেড যদি থাকতো, যদি এরকম কোনো যদি স্কিম থাকতো যে 100% ট্রেড আমি এখানে বাই করলাম, আর আমার এখানে গিয়ে আমি 100 টাকায় আমি 100% প্রফিট বুক করি না, 100% আমি 100% প্রফিট বুক করবো, আমি 150% প্রফিট বুক করবো, 100% শিওর যদি হতো না, তাহলে কেউ কিছু করতো না, সবাই কোটিপতি হয়ে যেত, সবাই এখানে আসতো আর ট্রেড করতো, প্রফিট করতো, সবাই আসতো, ট্রেড করতো, প্রফিট করতো, কেউ লস করতো না, ব্রোকারেজ কোম্পানিগুলো বন্ধ হয়ে যেত এবং কোনো বিজনেস চলতো না, শুধুমাত্র ট্রেডিং বিজনেসই চলতো আর আসতো, সবাই প্রফিট করে নিত। কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না। বাস্তব ঠিক এর উল্টোটা, আসছে সবাই লস করায় বেরিয়ে চলে যায়। ট্রেডিং মানে হলো প্রবাবিলিটির গেম। যতটা পসিবিলিটিস বাড়বে ততটাই প্রবাবিলিটি বাড়বে, ততটাই প্রফিট হওয়ার সম্ভাবনা থাকবে। সম্ভাবনার খেলা, 100%-এর খেলা না, সম্ভাবনা হতে পারে, নাও হতে পারে। 100% কখনো, হাই প্রবাবিলিটি যত সম্ভব ততই কিন্তু বেস্ট রেজাল্ট পাওয়া পেতে পারে। হাই প্রবাবিলিটি যেখানে নেই সেখানে কিন্তু আমরা লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তার মানে এটা না 100%, 100% কখনো না। হাই প্রবাবিলিটি থাকতে পারে, পসিবিলিটিস থাকতে পারে যে আমার এখান থেকে প্রফিট হতে পারে। হাই প্রবাবিলিটি থাকতে পারে, কারণ আমি এখানে একটা ভালো রকম দেখলাম যেখানে বাইং জোন আছে, এখানে ডিমান্ড আছে, আমি এখানে কিনলাম, কেনার পরে প্রাইস এখান থেকে উঠতে পারে। আমি যদি এখানে প্রপারলি মার্ক করতে পারি কোথায় ডিমান্ড কোথায় সাপ্লাই আছে, প্রাইস উঠতে পারে। তার মানে এটা না যে 100% এখান থেকে উঠবে। পসিবিলিটিস কি, হাই প্রবাবিলিটি যেখান থেকে উঠতে পারে। যদি না ওঠে, যদি নিচের দিকে যায়, তখন লস হবে, সেই সময় কিন্তু আমাকে স্টপ লস দিতে হবে, সেটা আলাদা পার্ট। বাট 100% বলে মার্কেটে কিছু হয় না, সবটাই কিন্তু প্রবাবিলিটির উপরে ডিপেন্ড করছে, সবটাই পসিবিলিটিসের উপর ডিপেন্ড করছে, যে উঠতেও পারে, নামতেও পারে, লস হতেও পারে, লাভ হতেও পারে। বাট যেইগুলো আমরা ট্রেড করব, আমাদের লাভ হতে পারার সম্ভাবনা যেখানে বেশি আছে, সেইগুলোতে আমরা ট্রেড করতে পারি, রাইট। নেক্সট যেটা, যে সফল ট্রেডাররা কি করে, যারা সফল ট্রেড করে তারা কিন্তু কখনো দেখে না যে 100% তারা প্রফিট হবে বা 100% সবসময় থাকবে না, 100% কখনো লস হয়। সবসময় তারা কি চিন্তা করে, বেশি ইন্ডিকেটর কিন্তু ব্যবহার করে না, সবসময় কম ইন্ডিকেটর ইউজ করে, কম ইন্ডিকেটর ইউজ করে। চার্ট ভরিয়ে রাখে না ইন্ডিকেটারে, চার্ট সবসময় ফাঁকা থাকে, ফ্রেশ থাকে। প্রাইস কি বলছে সেটাকে বোঝার চেষ্টা করে, কম কিন্তু কার্যকর টুলস ব্যবহার করে। ধরুন আমি আরএসআই কে ইউজ করছি, আরএসআই খুব ইন্ডিকেটর, একটা এফেক্টিভ একটা ইন্ডিকেটর, যাকে বলা রিলেটিভ স্ট্রেন্থ ইন্ডিকেটর, মোমেন্টাম ইন্ডিকেটর, যেটা আমাদেরকে মোমেন্টামকে আইডেন্টিফাই করার চেষ্টা করে। অথবা মুভিং অ্যাভারেজকে আমরা ইউজ করতে পারি। ভলিউম তো আমাদের থাকছে, রাইট, প্রাইস অ্যাকশন তো থাকছে, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড, আমরা একটা মোমেন্টামকে করার জন্য আরএসআই বা ভলাটিলিটিকে করার জন্য আমরা বলিঞ্জার ব্যান্ডকে ইউজ করতে পারি মাঝে মাঝে। বাট মেন যতটা মানে আমাদের চার্ট ফাঁকা থাকবে তত কিন্তু বেস্ট, এবং সবসময় একই নিয়ম ফলো করে। মানে আজকে আমি এখানে বাই করছি, এই স্ট্র্যাটেজি ইউজ করছি, কালকে আমি ওই স্ট্র্যাটেজি ইউজ করছি, পরশুদিনকে ওই স্যারকে দেখছি, তরশুদিনকে আমি ওই স্যারকে দেখছি, কালকে আমি ওই স্টাডিটা করছি, আর আমি একটা বিশাল বড় প্রফিট তৈরি করবো, কখনো না। আপনাকে রেগুলার মেনটেন করতে হবে, আপনাকে ডিসিপ্লিন হতে হবে, একই নিয়মকে আপনি ফলো করতে হবে। তারা 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 কিন্তু সবসময় নিশ্চিত না যে প্রাইস উপলব্ধি করবে, তারা কিন্তু প্রস্তুত থাকে। তারা কি প্রস্তুত থাকে, যদি আমি বাই করলাম এখানে, ধরুন আমি 100 টাকায় বাই করলাম, আমার 120 টাকা প্রফিট আমার টার্গেট, আমার 95 টাকা স্টপ লস, রাইট। আমি সবসময় প্রস্তুত থাকবো, যারা সাকসেসফুল ট্রেডার হয়, যারা সফল ট্রেডার হয়, সবসময় প্রস্তুত থাকে কি, এক্সিকিউট করার জন্য। আমার স্ট্র্যাটেজিতে আসছে 100 টাকা বাই, আমি 100 টাকা বাই করলাম, আমার স্ট্র্যাটেজি অনুযায়ী, আমাকে সিস্টেম অনুযায়ী আমার স্টপ লস প্রাইস এসছে 95 টাকা, যখনই 95 টাকায় আসবে আমি স্টপ লস নিয়ে আমি কি করবো, আমি এক্সিট করে চলে যাব। যখনই আমার প্রফিট 120 টাকায় আসবে, তখনই আমি কি করবো, আমি টার্গেটে এলো, সঙ্গে সঙ্গে আমি কি করবো, সেখানেও কিন্তু আমি এক্সিট করব। এখানে আমি লসে এক্সিট করলাম, এখানে আমি প্রফিটে এক্সিট করলাম। এক্সিট কিন্তু আমি তখনও করব, এখনও করব।
আমি সিস্টেমকে ফলো করলাম, আমি আমার ইমোশনকে কাজ করলাম, আমি প্রস্তুত থাকছি একদম নিশ্চিত ভাই যেখানে আসবে সেই মতন আমি কাজ করবো, কোনো কনফিউশন নেই, এবং বেশি ইন্ডিকেটার ইউজ করবো না, কম ইন্ডিকেটার ইউজ করে আমাকে দেখবার চেষ্টা করবো। এবার আমরা দেখবো যে খুব কম সময় হাই প্রবাবিলিটি ট্রেড, যেটা আমরা একটু দেখছিলাম যে হাই প্রবাবিলিটি ট্রেড 100% বলে তো কিছু হয় না, বাট হাই প্রবাবিলিটি ট্রেড কী করে আমরা খুঁজতে পারি এবং খোঁজার জন্য কি তিনটে ইন্ডিকেটার আমরা ইউজ করতে পারি মোস্ট অফ দ্য টাইম, যেটা আমি করি সেগুলোই আমি আপনাদেরকে দেখাবো। সেই তিনটে ইন্ডিকেটার নিয়ে আমরা ডিসকাস করবো। প্রথমে আমরা কি দেখবো, মুভিং অ্যাভারেজ, ট্রেন্ডকে বোঝার জন্য সিম্পল, এবং আপনি ইএমএ ইউজ করতে পারেন, সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারেন। আমি সবসময় সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করি, আপনি ইএমএ ইউজ করতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ট্রেন্ডকে বোঝার জন্য কিন্তু আমরা মুভিং অ্যাভারেজকে ইউজ করবো, যেটা তিনটে ইন্ডিকেটারের মধ্যে বেস্ট ইন্ডিকেটার, সহজ ইন্ডিকেটার, ম্যাক্সিমাম ট্রেডার ইউজ করে মুভিং অ্যাভারেজ, জাস্ট সিম্পল। যদি আপনি 20 ইএমএ বা 20 সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করেন, শর্ট টার্ম ট্রেন্ডকে আমি আইডেন্টিফাই করতে পারবেন। যদি 50 সিম্পল মুভিং অ্যাভারেজকে ইউজ করেন বা ইএমএকে ইউজ করেন, মিড টার্ম ট্রেন্ড বা মিডিয়াম টার্ম ট্রেন্ডকে ইউজ করতে পারবেন। যদি উপরে থাকে তাহলে মিডিয়াম ট্রেন্ড কিন্তু বুলিশ, আর যদি 200 সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারেন তাহলে ওভারঅল ট্রেন্ড কি কিন্তু বুঝতে পারেন যে লং টার্ম ট্রেন্ড, লং টার্ম কি, লং টার্ম ট্রেন্ড বুলিশ না বিয়ারিশ। যদি 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যদি প্রাইস থাকে তার মানে লং টার্ম ট্রেন্ড বুলিশ, আর যদি নিচে থাকে বিয়ারিশ। মিডিয়াম ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, 50 মুভিং অ্যাভারেজের উপরে থাকলে বুলিশ, নিচে থাকলে বিয়ারিশ। 20-এর উপরে থাকলে যদি শর্ট টার্ম ট্রেন্ড বুলিশ, নিচে থাকলে বিয়ারিশ। সিম্পল একদম সহজভাবে আপনি মার্কেটকে দেখতে পাবেন, ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারবেন। ট্রেন্ডকে আইডেন্টিফাই করে নিলে কিন্তু কাজ আমার অনেক সুবিধা। যদি আপনি আপ ট্রেন্ডে বাই করেন, পসিবিলিটিস বেশি প্রফিট হওয়ার জন্য। আমি কি বললাম, হাই প্রবাবিলিটি ট্রেডকে আমরা আইডেন্টিফাই করবো। আমরা কি করবো, সবসময় রাইজিং যেগুলো আছে, রাইজিং যে মুভিং অ্যাভারেজগুলোর উপর দেখবো, যে যদি 20 মুভিং অ্যাভারেজ রাইজিং হয় তার মানে শর্ট টার্ম ট্রেন্ড কিন্তু স্ট্রং বুলিশ আছে, সেই জায়গাতে যখনই পুল ব্যাক দিতে আসবে আমি বাই করবো, কারণ আমার পসিবিলিটিস হাই প্রবাবিলিটি, কারণ হাই পসিবিলিটিসকে এখান থেকে প্রাইস উঠবে, কারণ ট্রেন্ডিং মার্কেট আছে, ট্রেন্ড সবসময় যখন শুরু হয় খানিকক্ষণ থাকে, তো ট্রেন্ডিং মার্কেটে আমরা নিজেদেরকে প্লেস করে যাতে আমাদের বেশি প্রফিট হয়, হাই প্রবাবিলিটি ট্রেডগুলোকে আমরা নিতে পারি। চলুন একটা এক্সাম্পল দেখি, যাতে আমি বুঝতে পারি। ঠিক আছে, এক্সাম্পল দেখার আগে খুব সহজে যদি আমরা দেখি, যে যেটা আমি একটু আগে বললাম, যদি আমি বলে দিয়েছি অলরেডি, যেখানে লেখা আছে যে মুভিং অ্যাভারেজের উপরে থাকলে বাই বায়াস নেবো, যদি মুভিং অ্যাভারেজের নিচে থাকে সেল আমরা চিন্তা ভাবনা করবো। ট্রেন্ডের বিপরীত ট্রেড করা যাবে না, ট্রেন্ড আমার বন্ধু, যেটা আমি একটু আগেই বললাম, ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, ট্রেন্ডের সঙ্গে সবসময় চলতে হবে। ট্রেন্ডিং মার্কেট ওপরের দিকে আছে, যদি মুভিং অ্যাভারেজের উপরে থাকে তখন আমরা বাই করবো, রাইট, লং পোস্ট করবো। আর যদি মুভিং অ্যাভারেজের নিচে থাকে তখন আমরা সেল করবো বা শর্ট সেল করবো, বা আমাদের পজিশন থেকে আমরা বেরিয়ে যাবো, এক্সিট করে বেরিয়ে যাবো। এটাই হচ্ছে হাই প্রবাবিলিটি ট্রেডিং এর ফার্স্ট আমাদের ইন্ডিকেটার, মুভিং অ্যাভারেজ। চলুন আমরা এক্সাম্পল দেখি, যেমন এটা দেখুন, এখানে কি কি লাগিয়েছি আমি, 50 মুভিং অ্যাভারেজ লাগিয়েছি, 20 মুভিং অ্যাভারেজ লাগিয়েছি, আর 200 মুভিং অ্যাভারেজ এখানে লাগিয়েছি, তিনটে মুভিং অ্যাভারেজ লাগিয়েছি। এটা হচ্ছে 200 মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে 50 মুভিং অ্যাভারেজ, এটা 50, এটা 200, আর এই কালোটা হচ্ছে আমাদের 20 মুভিং অ্যাভারেজ। দেখুন এখানে কি ছিল, 200 মুভিং অ্যাভারেজের উপর ছিল, বাট ট্রেন্ড কিন্তু লং টার্ম ছিল, লং টার্ম ট্রেন্ড কিন্তু বুলিশ ছিল, রাইট। এই জায়গাতে দেখুন এখানটা কি হলো, আর এখানে কি হলো, এখানে এই যখনই প্রাইস এখান থেকে ক্রস করে উঠলো, যদি আমি প্রপারলি দেখি এই জায়গাটাকে 200, 50 এবং 20 মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু প্রাইস আছে, প্লাস এখানে একটা লং টার্ম কেউ রেজিস্ট্যান্সকেও ব্রেক করে উপরের দিকে উঠছে, এবং এই যে জায়গাটা, এই যে ট্রেন্ডিং মার্কেটটা, এই জায়গাতে আমি বাই করবো, এই জায়গাতে বাই করবো, এই জায়গাতে বাই করবো, এই জায়গাতে বাই করবো, রাইট। যতবার উপরে পুল ব্যাক নিতে ততবার আমি বাই করতে পারি, ব্রেকআউটও বাই করতে পারি, কারণ ট্রেন্ডিং মার্কেট আছে। দেখুন এই যখন মার্কেট প্রাইসটা উপর দিকে উঠছে, প্রাইসটা এখান থেকে যখন প্রাইস উপরের দিকে উঠছে, 200, 50 এবং 20 মুভিং অ্যাভারেজের উপর আছে, এবং রাইজিং, সব রাইজিং, এটাও রাইজিং, এটাও রাইজিং, এটাও রাইজিং। তো এই জায়গাটা হচ্ছে আমার ট্রেডিং জোন, এখান থেকে কিন্তু কুইক আমরা মোমেন্টটা পাবো ভালো রকম প্রফিট করার জন্য। এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে হাই প্রবাবিলিটি ট্রেডগুলো, রাইট। সামনে এগোনোর আগে আমি আমাদের সঙ্গে ডিসকাস করতে চাই, আমাদের একটা কোর্স আমরা লঞ্চ করেছি। আমাদের এই জাস্ট 1 জানুয়ারি আমরা একটা লাইভ ইভেন্ট করেছিলাম, লাইভ একটা আমরা ক্লাস নিয়েছিলাম, প্ল্যান করেছিলাম, মাইন্ডসেট করেছিলাম, আমাদের ট্রেডিং প্ল্যান করেছিলাম 2026 সালে। সেই দিনকে আমরা এটাকে লঞ্চ করি, ট্রেডিং একটা কোর্স, যেটা আমাদের ইউটিউবে আমাদের যে ওবিটি একাডেমি অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে আমরা এটা করতে পারবেন। কোর্সের নাম হচ্ছে টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পাঠ, এবং খুব সহজে এটা আপনারা করতে পারেন, জাস্ট 49 রুপিস, এবং প্ল্যাটফর্ম চার্জ নিয়ে মোট 60 টাকার মতন আমরা পড়বে। লাইফ টাইম ভ্যালিডিটি, এটা আমি বলছি, টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পাঠ, এবং খুব সহজে আমি বাংলা ভাষাতে এখানে মোট 9টা আমাদের মডিউল এখানে কিন্তু দেওয়া আছে, এবং কমপ্লিট বিগিনার্স থেকে সুইং ট্রেডিং কোর্স। আপনি সুইং ট্রেডিং একদম যদি বিগিনার হয়, আপনি সুইং ট্রেডিংয়ে কিন্তু কনভার্ট হতে পারবেন এখানে, একদম কীভাবে করবেন, কীভাবে করবেন, প্রাইস অ্যাকশন কীভাবে করবেন, ইন্ডিকেটার কী, প্রাইস অ্যাকশন কী, রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করবেন, ট্রেডিং সাইকোলজি কীভাবে, সব কিছু সহজ ভাষা কিন্তু শেখানো হয়েছে, রাইট। মোট 9টা মডিউল আছে, চেক করতে পারেন, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে চেক করতে পারেন, অথবা আমাদের যে অ্যাপস আছে অ্যাপসের ভেতরেও কিন্তু গেলে আপনি এখানে কোর্স সেকশনে গেলে কিন্তু আপনি এটাই দেখতে পাবেন।
একবার নিলে আপনি লাইফ টাইম এটাকে অ্যাক্সেস করতে পারবেন। 41 ভিডিও আছে, কোনো লাইভ সাপোর্ট এখানে নেই। লাইফ টাইম আপনি ভ্যালিডিটি পাবেন, যখন খুশি আপনি দেখতে পাবেন, যখন যে কোনো জায়গায় আপনি মোবাইল বা অথবা আপনি ডেস্কটপে দেখতে পাবেন, কোনো সমস্যা নেই। এবং আপনি মোবাইলে ডাউনলোড করেও রাখতে পারবেন, যাতে আপনি ভিডিও যদি নেট যদি না থাকে সেই সময় আপনি অফলাইনেও দেখতে পাবেন। সেই ফেসিলিটিও কিন্তু সব কিছু ফেসিলিটি আছে আমাদের। প্রথমে আমাদের এই অ্যাপসটাকে ইনস্টল করতে হবে, এবং অ্যাপসটাকে ইনস্টল করতে গেলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনি অথবা আমাদের ওবিটি একাডেমির মাধ্যমেও আমাদের অ্যাপসটাকে ইনস্টল করতে পারেন, রাইট? তো চলুন আমরা নেক্সট দেখার চেষ্টা করি যে আমাদের যে নেক্সট যে ইন্ডিকেটারটা সেটা হচ্ছে আরএসআই, যেটা আমি ইউজ করি এবং মোস্ট অফ দ্য টাইম ম্যাক্সিমাম ইন্ডিকেটার ইউজ করে মোমেন্টামকে এবং ওভার ট্রেডকে এড়াতে আমরা কিন্তু আরএসআইকে ব্যবহার করতে পারি। আরএসআই আমাদেরকে কি বলে? ওভারবট পজিশনকে দেখায়, ওভারসোল্ড পজিশনকে দেখায় এবং দুর্বল এন্ট্রি থেকে আমাদেরকে বোঝাবার চেষ্টা করে। এবং আমরা একদম এগিয়ে কাজ করি যে ওভারবট বা ওভারসোল্ডের জায়গা থেকেও আমরা রেঞ্জকে ভাগ করি, যে আরএসআই 60 আর 40 রেঞ্জ। 60-র উপরে থাকা মানে বুলিশ, 40 নিচে থাকা মানে বেয়ারিশ, আর 60-40-র মধ্যে থাকা মানে সাইড ওয়েজ। একদম সিম্পল। তো আমরা যখনই বুলিশ রেসে থাকবে, যখন 60-র উপরে থাকবে বা 50-র উপরে চলে যাবে, সেই সময় কিন্তু আমরা বাইং করবার চিন্তা ভাবনা করতে পারি, বেস্ট আমরা এন্ট্রি নিতে পারি। পসিবিলিটিস কি? মোমেন্টামের সঙ্গে আছে। পসিবিলিটিস কি? হাই প্রবাবিলিটিতে প্রাইস উপর দিকে উঠতে পারে, কারণ ট্রেন্ডিং মার্কেট, মোমেন্টাম আমাকে দেখাচ্ছে। কিভাবে? চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। এবং খুব সহজ নিয়ম যদি হয়, যেটা আরএসআই 60-র উপরে থাকলে মানে বাই, শক্তিশালী। যদি 40 নিচে থাকে সেল, শক্তিশালী, যেটা একটু আগে আমি বলছিলাম। আর 50-এর আশেপাশে থাকলে আমাকে নো বাইং, নামতে পারে, উপর দিকে উঠতে পারে। 50 থেকে নিচের দিকেও নামতে পারে, 50 থেকে উপর দিকে উঠতে পারে। আগে উঠুক, মোমেন্টামে আসুক, শক্তিশালী একটা বাইং মোমেন্টাম আসুক, আর তারপর আমি কিনবো। কারণ আমরা জানি যে 60-র উপরে যদি থাকে, 60 আর 40, রাইট, 60-র উপরে যখন থাকবে তখন কিন্তু এটা বাইং মোমেন্টাম থাকবে, এটা লং মোমেন্টাম, বুলিশ মোমেন্টাম থাকবে, রাইট, যেটা আমাকে একটা বাইং মোমেন্টাম দেখাবে। তো আরএসআই কিন্তু আমাদেরকে ভুল এন্ট্রি থেকে বাঁচাবে। সেটা কিন্তু আমাকে বুঝতে হবে যে কোথায় আমরা প্রপারলি এন্ট্রি করতে পারি। যেমন এটা দেখুন, আমি সেম এক্সাম্পল দেখেছি, রাইট। প্রাইস যখন এখান থেকে উঠছে, এখানে আমাদের বাইং পজিশন ছিল বা এখানে আমাদের বাইং পজিশন ছিল, দেখুন 60-র উপর থেকে এখান থেকে যখন জায়গা 60-র উপর দেখুন প্রপারলি ছিল, এবং তখনই কিন্তু আমাদের একটা ভালো রকম বাইং মোমেন্টাম আসছে। মুভিং অ্যাভারেজ দিয়ে আমরা দেখেছি, 3টে মুভিং অ্যাভারেজকে ইউজ করে, প্লাস আরেকটা দিকে এই জায়গাতে আমি বাই করতে পারি। কীভাবে বাই করতে পারি? বিভিন্ন স্ট্র্যাটেজি, যখন পুল ব্যাক নিতে আসছে সেখানে আমি এন্ট্রি করতে পারি, 20 ব্যান্ডের সাপোর্ট নিতে পারি বা 60 সেটআপে নিতে পারি, রাইট। কারণ আমাকে যতবারই করছে, কারণ মোমেন্টামে আছে, উঠছে, মোমেন্টামে আসছে, পুলব্যাক নিচ্ছে উপরের দিকে উঠছে, ব্রেকআউট হওয়ার পরে থেকে ফার্স্ট টাইম পুলব্যাক ভালো রকম উপরের দিকে উঠছে। তো যে কোনোভাবে আমরা এই জায়গাটাতে নিজেদেরকে প্লেস করতে পারি একটা প্রফিট তৈরি করার জন্য, কারণ অলরেডি এই জায়গাতেই কিন্তু আমাকে মোমেন্টাম শো করছে, আমাকে মুভিং অ্যাভারেজ কিন্তু ট্রেন্ডও আমাকে বলছে যে ট্রেন্ড কিন্তু আপ আছে, প্লাস আমাকে আরএসআই কিন্তু মোমেন্টামকে শো করবার চেষ্টা করছে, রাইট। এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি। যদি আমরা নেক্সট দেখার চেষ্টা করি, যেটা থার্ড এবং পয়েন্ট, সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। মার্কেটের ভাষা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, যেখানে সাপোর্ট লেভেল মানে কি? যেখান থেকে প্রাইস এসে বারবার ধরে বাউন্স করে উপর দিকে ওঠে, বারবার ধরে বাউন্স করে উপর দিকে ওঠে। বাউন্স করে উপর দিকে ওঠে কেন? কারণ এখানে বাইং নেচার বেশি, বায়াসরা এখানে বেশি আছে, বাইং প্রেশার এখানে বেশি আছে, ডিমান্ড এখানে বেশি আছে। এখান থেকে বাইস আসছে, প্রাইসকে নিচের দিকে নামতে দিচ্ছে না কারা? বায়াসরা। সেই জন্য প্রাইস এখান থেকে বাউন্স করে উপর দিকে উঠছে। বড় প্লেয়াররা কিন্তু এখানে অ্যাকশন নেয়, এখান থেকে রিভার্সাল হতে পারে, এখান থেকে ব্রেক আউট বা ব্রেক ডাউন হতে পারে। সেই জন্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন রেজিস্ট্যান্স লেভেল কি? যেখান থেকে প্রাইস উঠছে এবং সেখান থেকে প্রাইস রিজেক্ট হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, রিজেক্ট হয়ে নিচের দিকে নামছে, এগুলো রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল মানে সেল প্রেসার বেশি, এখানে নিচের দিকে নামতে পারে, কারণ এখানে সেলার্সরা বসে আছে প্রাইসকে নিচের দিকে নামে যাবে সেল করার জন্য। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে কিন্তু আমাকে মাস্টারি লেভেলে নিয়ে যেতে হবে যদি আপনি বেস্ট একটা এন্ট্রি করতে পারেন। যেমন এখানে দেখুন একটা লেভেল, প্রাইস কি করছে? প্রাইস একটা, এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে সাপোর্ট লেভেল, রাইট। প্রাইস এখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে, ওকে, এবং এখান থেকে প্রাইস সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, ওকে। এবং এখান থেকে যখন প্রাইস সাপোর্ট নিয়ে যখন রেজিস্ট্যান্সকে ব্রেক করলো, আর সেই সময় আমাদের মুভিং অ্যাভারেজও 3টে উপরে রইলো, প্লাস আরএসআই 60-র উপরে উঠলো, তখন আমার কাছে ভালো রকম বাইং মোমেন্টাম আসবে না? 3টে জিনিসকে দিলাম, রেজিস্ট্যান্সকে ব্রেক করা মানে কি? আরও নতুন রেজিস্ট্যান্স তৈরি করবে, উপরের দিকে উঠছে, ভালো রকম মোমেন্টাম পাচ্ছি। প্লাস যদি আমি এখান থেকে সাপোর্ট নেয়, এখান থেকে যখন সাপোর্ট নিয়ে উপরে দিকে যায়, এখান থেকে একটা বাউন্স পেতে পারি সাপোর্ট রেজিস্ট্যান্সে দেখতে গেলে, অথবা রেজিস্ট্যান্সকে যদি ব্রেক করে যায়, তার মানে কি? ফার্স্ট রেজিস্ট্যান্স আমার উপরের দিকে উঠতে পারে, রেজিস্ট্যান্সকে ব্রেক করা মানে কি? উপরের দিকে আরও প্রাইস যাবে, নতুন একটা রেজিস্ট্যান্স তৈরি করবে। আমাকে সব কিছু দেখলাম, মুভিং অ্যাভারেজকেও উপরের দিকে আছে, 60-র উপরেও আছে, প্লাস আমার মানে ব্রেকআউটও হচ্ছে, রেজিস্ট্যান্সকেও ব্রেক করে উঠছে, মানে ভালো রকম মোমেন্টাম আমরা পাচ্ছি। এবং রেজিস্ট্যান্স ব্রেকআউট দেখুন স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে হচ্ছে, তো আমরা একটা ভালো রকম মোমেন্টাম পাবো আমি সামনে। 1:2 অথবা 1:3 যুক্ত ট্রেড আমি করতে পারবো, আমি কিন্তু এখানে নিজেকে প্লেস করতে পারি, ব্রেকআউট ট্রেড করতে পারি, পুল ব্যাক ট্রেড করতে পারি। তো আমরা এই তিনটেকে দেখে, মানে মুভিং অ্যাভারেজ প্লাস আমাদের মানে আরএসআই প্লাস আমাদের এই
সাপোর্ট রেজিস্ট্যান্সকে দেখে কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে পারি। সাপোর্টে কী করবো? সাপোর্টে আমরা বাই খুঁজবো, রাইট? রেজিস্ট্যান্স আমরা সেল করবো। আর সাপোর্ট যদি রেজিস্ট্যান্স যদি ব্রেক করে যায় সেক্ষেত্রে রিটেস্টও করতে পারবো, আর ব্রেকআউট আমরা ট্রেড করতে পারি। বা সাপোর্টে যদি ব্রেক ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা উল্টো ট্রেড করতে পারি। তো ট্রেন্ড এবং লেভেল যদি আমরা একসঙ্গে করতে পারি, ট্রেন্ডও আছে, ধরুন ট্রেন্ডিং মার্কেট মুভিং অ্যাভারেজের উপরে আছে, ব্রেকআউট হচ্ছে, আমি ব্রেকআউটও ট্রেড করতে পারি। ট্রেন্ড এবং লেভেলকে যদি করতে পারি তাহলে একটা হাই প্রববিলিটি ট্রেডিং অপরচুনিটি কিন্তু আমরা খুঁজে নিতে পারি এই সিম্পল 3টে ইন্ডিকেটরের মাধ্যমে। খুব সহজে কিন্তু সেটা আমরা করতে পারি, রাইট? এবং 100% নিশ্চিত কিন্তু শক্তিশালী সেট আপ তৈরি করার জন্য আপনাকে কিন্তু ট্রেন্ড আপ থাকতে হবে, মুভিং অ্যাভারেজের উপরে বাই করতে হবে। আর এসে দেখুন 50 থেকে 60-র মধ্যে থাকলে আপনাকে বাই করতে পারেন। প্রাইস সাপোর্ট থেকে রিজেক্ট করে যদি উপরের দিকে ওঠে সেই সময় আপনি বাই করতে পারেন, কারণ সেখান থেকে ভালো রকম বাইং আছে। এইগুলো হচ্ছে হাই প্রবাবিলিটি ট্রেড, হাই প্রবাবিলিটি। 100% কিছু না, নিশ্চিত না, 100% নিশ্চিত যে উপর দিকে উঠবে, বাট প্রবাবিলিটি বেশি যে উপর দিকে উঠতে পারে। যদি নিচের দিকে নামে আমি স্টপ লসকে নেবো, রাইট? এটা প্রফেশনালদের সেট আপ। যারা প্রফেশনাল ট্রেডার হয় তারা কিন্তু এটাকে চিন্তা করে যে ট্রেন্ডের সঙ্গে থাকে, ঠিক জায়গায় এন্ট্রি নেয় এবং সাপোর্ট লেভেলে বাই করার চেষ্টা করেন। সাপোর্ট লেভেলে কিন্তু আপনার ভালো রকম বাইং জোন থাকে। তো থাম রুল কি? সাপোর্ট লেভেলে বাই করুন, ট্রেন্ডের সঙ্গে থাকুন, মোমেন্টামের সঙ্গে থাকুন। এই 3টে জিনিসকে যদি আপনি একসঙ্গে কাজ করতে পারেন তো বেস্ট রেজাল্ট আপনি ট্রেডিংয়ে পেতে পারেন এবং হাই প্রবাবিলিটি ট্রেডিং সেট আপ আপনি রেডি করতে পারেন। ওকে, যেমন এখানে দেখুন, যখন এটা হচ্ছে মুভিং অ্যাভারেজের সঙ্গে সাপোর্ট নিচ্ছে, এখানে আপনি যখন মুভিং অ্যাভারেজ সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে, ওকে, বারবার যেমন RSI 60-র উপরে আছে মোমেন্টাম, প্লাস মুভিং অ্যাভারেজের উপরে 3টে আছে, 20 মুভিং অ্যাভারেজে, 200 মুভিং অ্যাভারেজ, 50 এবং মুভিং আছে, তখন একটা ভালো রকম মোমেন্টাম কিন্তু আপনি ক্যাপচার করতে পারছেন। খুব সহজে আপনি করতে পারছেন, খুব সহজে। যেমন এটা দেখুন 60-র উপরে আছে, রাইট? 50 এবং 60-র উপরে আছে, প্রাইস 200, 50 এবং 20-র উপরে আছে, এখানে ভালো রকম বাইং জোন, এখানে ভালো রকম বাইং জোন, কারণ উঠে যখন সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে প্রপারলি এটা মোমেন্টামকে আমি ক্যাপচার করতে পারছি। প্রফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, হাই প্রবাবিলিটি থাকবে যে আপনার কিন্তু লস হবে না, প্রফিট হবে, কারণ আপনি সব কিছু দেখে আপনি ট্রেন্ডের সঙ্গে আপনি ট্রেড করবার চিন্তা ভাবনা করছেন। আশা করি এইখান থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন এবং এই যে জায়গাটা নতুন ট্রেডাররা যারা এখানে সবচেয়ে বড় ভুল করে সেটা যদি আপনি একটু ভালো, আমরা যদি একটু আলোকপাত করি তাহলে দেখবো যে সবচেয়ে নতুন ট্রেডাররা কি অনেক ইন্ডিকেটরকে ইউজ করে, প্রতিদিন অনেক ট্রেড করে। যদি আপনি ইন্টারডে ট্রেড হয় না, প্রতিদিন আমরা 10টা-15টা করে ট্রেড করছে, লস হচ্ছে আবার প্রফিট ট্রেড করছে, আবার লস হচ্ছে আবার ট্রেড করছে এবং আলটিমেটলি অনেক বেশি লস করে ফেলছে। এটা কিন্তু করলে হবে না। লস যদি লস হলে রিভেঞ্জ ট্রেড করা, এটা একটা মারাত্মক ভুল, করা যাবে না। ডিসিপ্লিনকে না মানা, ডিসিপ্লিন মানছে না, নিয়মকে ফলো করছে না, নিয়মকে ফলো করতে হবে, রুলসকে ফলো করতে হবে। যে রুলস অনুযায়ী আপনার এন্ট্রি আসছে, যে রুলস অনুযায়ী আমার স্টপ লস আছে, যে রুলস অনুযায়ী আমার টার্গেট আসছে, সবগুলোকে কিন্তু ফলো করতে হবে। তবেই কিন্তু আপনাকে ভালো ট্রেড করবে। কম ট্রেড, ভালো ট্রেড করুন, কম ট্রেড করুন বাট বেটার ট্রেড করুন, তবেই কিন্তু একটা ভালো রকম প্রফিট আপনি করতে পারবেন, রাইট? এটা কিন্তু আপনাকে মাথার মধ্যে রেখে কাজ করতে হবে। এবং সবচেয়ে জিনিস হচ্ছে যে সাইকোলজিক্যালি এবং রিস্ক ম্যানেজমেন্ট যদি মানে এর সঙ্গে যদি অ্যাড করে দেন সেটা কিন্তু আরও বেশি গুরুত্বপূর্ণ পেয়ে যাবে। যদি স্টপ লস বাধ্যতামূলক, স্টপ লস কিন্তু দিতে হবে, স্টপ লস ছাড়া কিন্তু ট্রেড করা যাবে না। রিস্ক টু রেশিও কমপক্ষে 1:2 দেখতে হবে। আর এক ট্রেডে ক্যাপিটাল 1 to 2%, নো, আপনি 2% না, 1%-এর বেশি রিস্ক নেওয়া যাবে না। থাম রুল হচ্ছে একটাই, 1%-এর বেশি রিস্ক নেওয়া যাবে। টোটাল যে ক্যাপিটাল আছে সে টোটাল ক্যাপিটালের 1%-এর বেশি রিস্ক নেওয়া যাবে না। ধৈর্য ধরতে হবে, পেশেন্স নিয়ে আসতে হবে, ডিসিপ্লিন হতে হবে। ট্রেডিংয়ে জেতা নয়, ট্রেডিং হলো বেঁচে থাকার লড়াই। ট্রেডিংয়ে আপনি জিততে পারবেন না, 100% কখনো জিনিস হয় না। আমি বললাম না 100% আপনি কখনো জিততে পারবেন না, লস হবে, লাভ হবে। ওভারঅল আপনার প্রফিট যাতে বেশি হয় সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। যত আপনি বেশি প্রফিটের মানে ম্যাক্সিমাম জায়গাটা আপনি যতটা হাই প্রফিট ট্রেড নিতে পারেন, যত আপনি ম্যাক্সিমাম প্রফিট করতে পারেন ততটাই কিন্তু বেস্ট। লস হবে, লস হচ্ছে পার্ট অফ ট্রেডিং, বাট তার মানে এটা না যে সবসময় লস করছি। আলটিমেটলি লাভ আপনাকে করতে হবে এবং তখনই আপনি করতে পারেন যখন আপনি এই জিনিসগুলোকে ফলো করে এগিয়ে যাবেন। ওকে, আশা করি আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং আপনি এখান থেকে যে জিনিসগুলো শিখেছেন, যদি শেষ কথা একদম টোটালি সহজ ভাষা যদি আমি বলবার চেষ্টা করি, একদম সহজ হয়। 100% নিশ্চিত বলে কিছু নেই। সঠিক সময়ে প্রসেস না থাকলে প্রফিট সম্ভব নয়। কম ইন্ডিকেটারকে ইউজ করতে হবে, পরিষ্কার চার্ট রাখতে হবে, শক্ত ডিসিপ্লিন হতে হবে, একদম ডিসিপ্লিন হতে হবে, ইমোশনকে কন্ট্রোল করতে হবে। এই চারটা থাকলে তবে কিন্তু বেশ আপনি একটা প্রফিট করতে পারবেন এবং আপনি এগিয়ে যেতে পারবেন। আশা করি আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন এবং যদি আপনার এই যে ভিডিওটা একটা যদি নলেজ বাড়ায় তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, ভিডিও মানে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। কারণ এটা অলরেডি একজন প্রশ্ন করেছিল, তার প্রশ্নের উত্তরে আমি এই ভিডিওটা করেছি। তারাও আশা করি সেদিন দেখবেন এই ভিডিওটা এবং বেশি বেশি করে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করে, যাতে তারাও শিখে দেখে ট্রেড করুন। আমরা একটাই ট্যাগলাইন, আগে দেখুন, শিখুন, পড়ুন, তারপর ট্রেড করুন। দেখা হচ্ছে পরেরটা ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, রিস্ক বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।